একবার কিনলে ৮-১০ বছর নাকি চলে যা, মানে আমি সাজেস্ট করি এই ব্যাটারিটা খুবই ভালো। এদিক দিয়ে আমি সাজেস্ট করি, মানে অল্প রোদেও ভালো চার্জ করতে পারে। কিন্তু হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমার একটা ভিডিওর মধ্যে আমার এক বড় ভাই কমেন্ট করছে অটো রিক্সার ব্যাটারি দিয়ে কিভাবে সোলার চলে। তো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, অটো রিক্সার ব্যাটারি দিয়ে কিভাবে সোলার চলে আর কি। যে ব্যাটারিটা এটা হইলো মানে অটো রিক্সার মধ্যে সবচেয়ে ভালো কোম্পানির একটা ব্যাটারি আমি যতটুকু মনে করি। এই যে ডিজে একটা ব্যাটারি 95 এম্পিয়ার, এই যে 95 এম্পিয়ার একটা ব্যাটারি। আমি এই ব্যাটারিটা গত 2 বছর ধরে ব্যবহার করতেছি। এই ব্যাটারিটা মানে খুব ভালো একটা ব্যাকআপ পাচ্ছি, মানে অনেক 2 বছর ধরে এই ব্যাটারিটা আমি ব্যবহার করি। এই যে এটা হইলো ব্যাটারির থেকে মানে চার্জার কন্ট্রোলারে যে তারটা গেছে আর কি, যে এই তারটার মডেল হলো আপনার 70-76 তার, 70-76 তার। এটা হইলো মানে কন্ট্রোলার এই তারটা গেছে আর কি। আমি ব্যাটারিটা কিনছি 2 বছর, প্রায় 2 বছর হয়েছে, কিন্তু এখনও দেখেন পুরো নতুনের মতোই আছে। অনেক ব্যাটারি আছে ইউজ ব্যাটারি, অনেকে ইউজ ব্যাটারি কিনে, এটি ওই রকম এত একটা নতুন থাকে না। এই যে আমার ব্যাটারিটা এই যে এই জায়গার মধ্যে একটু ক্র্যাশ আছে। আমি যেদিন ব্যাটারিটা কিনছি মানে ওই দিন আমার ছোটো বাইরে বলছিলাম বাড়িতে নিয়ে যেত, মানে এই কারাডিতে দইরা আনতলিছিল, আনার মধ্যে হঠাৎ করে মানে ব্যাটারিটা সিরা পইরা গেছে আর কি, পইরা ফাক্কার মধ্যে পইরা এই যে জায়গাটি মানে ক্র্যাশ খেয়ে গেছে আর কি। ভাগ্যটা ভালো আমার ভাইয়ের পাওয়া পড়ছে না, পড়লে আসলে অনেক ক্ষয়ক্ষতি হইতো পাও। মানে এই ব্যাটারিটার ওজন মনে হয় 13 থেকে 14 কেজি। আমি আসলে বলতে পারি না ওজনটা কত কেজি হইব, মানে 13 থেকে 14 কেজি হইব আইডিয়ারে যা মনে করি আর কি। আর এই ব্যাটারির ব্যাকআপ সম্পর্কে হইলো কথা, ব্যাকআপ আশা করি আমি আজকে 2 বছর হয়ে গেছে ব্যাকআপ এখনও মানে ভালো পাইতেছি ব্যাকআপ। আর এই যে ব্যাটারিটা এটার একটা সুবিধা আছে, আমি আসলে সোলার দিয়ে ব্যবহার করি, 2 বছর ধরে সোলার দিয়ে ব্যবহার করতেছি। এটার একটা সুবিধা হলো এই যে এই ব্যাটারিগুলো মানে কম রৌদ্রতেও মানে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারে। আবার এটার একটা মানে খারাপ দিকও আছে, মানে এই ব্যাটারিগুলো একটু আমি যতটুকু মনে করি জানি লাস্টিং নাকি একটু কম করে, ওই পানি ব্যাটারির তুলনায় এই ব্যাটারিগুলো লাস্টিং একটু কম করে। পানি ব্যাটারিগুলো মনে করেন কি একবার কিনলে ৮-১০ বছর নাকি চলে যা, মানে কিছু 6 মাস পরে পরে পানি দিতে হয়। কিন্তু এটি আবার একটা দিক দিয়ে ভালো, পানি টানি দিতে হয় না, পানি পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই। অন্য ব্যাটারি তো মনে করেন কি ওভার চার্জ হয়ে পানি টানি পড়ে যায়, এগুলোর ওই রিস্ক নাই। আর এই ব্যাটারিটার মানে ব্যাকআপও খুব ভালো। আমি 2টা ফ্যান 4টা লাইট চালাই, মানে 2টা ফ্যান সারা রাত ব্যাকআপ পাই আর কি। ফুল চার্জ করলে সারা রাত ব্যাকআপ পাই, তারপরে ব্যাটারিতে আরও চার্জ থাকে। এই ব্যাটারিটা কিনছিলাম আজকে থেকে 2 বছর আগে, কেনার ওই সময় প্রাইস নিয়েছিল ব্যাটারিটার মানে 5100 টাকা নিয়েছিল আর কি। এখন মনে হয় সম্ভবত 200-100 টাকা বাড়ছে, এখন জানি না কত টাকা আছে, হয়তো 200-100 টাকা বাড়বই। 5100 টাকা তো নিয়েছিলাম আমি। আর আপনারা যদি ভাই সোলার মানে করতে চান, সোলার এই ব্যাটারি দিয়ে সোলার সেট আপ করতে চান, তাহলে নিঃসন্দেহ করতে পারেন। আমি আমার যে অভিজ্ঞতায় বলতেছি, আমি অনেক দিন ধরে চালাই, তো মানে আশা করি ভালো ব্যাকআপই পাইবেন। আর আপনার সামর্থ্য যদি থাকে, সামর্থ্য অনুযায়ী আপনি ভালো ব্যাটারি আছে ওই ব্যাটারিগুলো কিনতে পারেন। কিন্তু এই ব্যাটারিগুলো একটু মানে লাস্টিং কম করে আর কি, যা বলে 2 বছর 3 বছর লাস্টিং করে, কিন্তু আমি তো 2 বছর হয়ে গেছে, আশা করি এখনও কোনো সমস্যা হয়েছে না ব্যাটারি। এই ব্যাটারিগুলো কিনলে মানে একটাই আপনার সুবিধা হইব, মানে সোলার দিয়ে যদি চালান আপনি, মানে আপনার মেঘলা আকাশেও খুব ভালো চার্জ করতে পারে। ওই যে পানি ব্যাটারিগুলো ওইগুলো আপনার দেখা গেছে কি মনে করেন কি মানে মেঘলা আকাশে ভালো একটা চার্জ করতে পারে না, চার্জ উঠেই না। আমার এটা তো মনে করেন মেঘলা আকাশে ভালো চার্জ উঠে, মানে যথেষ্ট, মানে বন্ধ হইতো না, সোলার চলার মতো মানে এবিলিটি থাকে এটার মধ্যে। আমি আমার বাড়িতে আমার কাকার ঘরে বা আমার দোকানেও 2টা সোলার সেট আপ করছি, মানে ওইগুলোতে এই ব্যাটারিগুলোই দিছি। এই যে এইগুলো ব্যাটারি দিছি রিক্সার ব্যাটারি, এই ব্যাটারিগুলোই দিছি। রিক্সার ব্যাটারি খুব মানে মোটামুটি ভালো আছে। এই ব্যাটারি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও বানা, মানে আমি যেভাবে দেখাইছি এইভাবে আসলে মানে আসবেন তো আমি পাই নাই, এভাবে এই ব্যাটারিগুলো দিয়ে কীভাবে সোলার সেট আপ করে দেখাইছে। তো আমার এই মানে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে দয়া করে একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব যদি করেন, মানে আমি একটা মানে চ্যালেঞ্জ নিছি, আমার যদি 2000 সাবস্ক্রাইব হয়, তাইলে আমি একটা মানে চিন্তা করছি একটা মানে 100 এম্পিয়ারের পানি ব্যাটারি কিনবো, হামকু 100 এম্পিয়ারের একটা পানি ব্যাটারি কিনবো। তো ব্যাটারিটা মানে আমি আগেই কিনতাম, তারপরে আমি যেহেতু ইদানিং ইউটিউবে একটু ভিডিও দিতেছি, তারপরে নিজে একটা চ্যালেঞ্জ নিলাম, আমি যদি 2000 মানে সাবস্ক্রাইবার করতাম পারি, তাইলে আমি একটা মানে 100 এম্পিয়ারের হামকু কোম্পানি একটা ব্যাটারি কিনবো, ওই পানি ব্যাটারিগুলো। অনেকেই বলে মানে নাকি পানি ব্যাটারিগুলা বেশি দিন লং লাইফ লাস্টিং করে আর কি, আমার সাধ্য অনুযায়ী।
100 এম্পিয়ারের একটা ব্যাটারি দেখি কেনার চেষ্টা করবো। আমার যেহেতু 150 ওয়াট সোলার আছে, আশা করি 100 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবো। আর এই যে আমার এই যে ব্যাটারিটা মানে সকাল 8টা থেকে মানে 12টা 12:30 পর্যন্ত যদি ভালো রোদ থাকে তাহলে মানে ইজিলি ফুল চার্জ হয়ে যায়। 95 এমপির ব্যাটারি। আর আমার সোলার হলো মানে 150 ওয়াট সোলার আর কি, মানে ভালো রোদ থাকলে মানে চার্জ হয়ে যায়। আর যদি মনে করেন কি সারাদিন মেঘলা আকাশ, তা মোটামুটি সারাদিনে ব্যাটারিটা মানে রাত্রে ব্যাকআপ দেওয়ার মতো একটা যথেষ্ট পরিমাণ চার্জ হয়ে যায়। তো এদিকে আমার ব্যাটারিটা মনে করেন কি এই ব্যাটারিটা আমি সাজেস্ট করি, এই ব্যাটারিটা খুবই ভালো। এদিক দিয়ে আমি সাজেস্ট করি মানে অল্প রোদেও ভালো চার্জ করতে পারে। কিন্তু পানি ব্যাটারির একটা খারাপ দিক আছে, মানে রৌদ্র ভালো না থাকলে মানে পাওয়ারের সোলারের শক্তি না থাকলে ব্যাটারিতে চার্জ করতে পারে না। এটা আমি নিজেই প্রমাণিত, কারণ আমার একটা দোকানে সোলার আছে, ওইটাতে আবার পানি ব্যাটারি আর কি। কারণ রোদ না থাকলে ভালো একটা ব্যাকআপ দিতে পারে না, দেখছি আমি। তো গাইস আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো থেকো। আর কি বলবো, ভালো থেকো সবাই। হ্যাঁ, ধন্যবাদ।